তোমার কি মুরদ আছে? হ্যাঁ, ময়লা কাপড় চোপড় পইরা আমার ঈদের দিনটা মাটি করতে আইছো? আশেপাশের কেউ দেখলো তো আমার মান সম্মান নিয়ে টান পড়বো। না না, তোমার এই নোংরা কাপড় চোপড় দেখলে আমার ছোট জিজ জামাই আমার ঘরে ভাত খাইতো না। আমি আমার ছোট জিজ জামাইরা হারাইতে চাই না। ও তো আমার কত কিছু আইনা দেয়। ও ট্রাক ভর্তি বাজার আমার লেগে আইনা দিচ্ছে, বছরেও খাইয়া শেষ করুন যাইব না। ওই আমার লেগে গরুর এই বড় রান আনছে, লাখ টাকার গরুর রান। জামাই আইছে, জামাই আইছে, জামাই আইছে। আম্মা, এ কি? হ্যাঁ, এসে গেছো? আজকে ঈদের দিন, ঘ্রাণ পেয়ে গেছে না? লজ্জা শরম কিছু নাই। কি ময়লা ময়লা কাপড় চোপড় পরে আসছে। আর এসব বস্তা ভর্তি কি শাকসবজি, এগুলো আমি খাই না। আর আমার ছোট মাইয়ার জামাই মাশাআল্লাহ, ওর প্রশংসা কইরা শেষ করা যাইব না। ও আমার জন্য কি কি আনছে বইলা শেষ করা যাবে না। আরেকটা কথা, ও আমার জন্য স্বর্ণের চেন আনছে, ওটা আমি লুকায় রাখছি যেন চোরে না নিতে পারে। তা আবার বিদেশ থেকে অর্ডার দিয়ে আনাইছে। এইসব বস্তা পচা সবজি আমার খাওয়ার টাইম নাই। এই যে আমার ছোট মেয়ের জামাই, ও তো আমার কত কিছু আইনা দেয়। ও ট্রাক ভর্তি বাজার আমার লেগে আইনা দিচ্ছে, বছরেও খাইয়া শেষ করুন যাইব না। ওই আমার লেগে গরুর এই বড় রান আনছে, লাখ টাকার গরুর রান। তারপরে 1 লাখ টাকা আমার ক্যাশ দিছে। আমি তো খুব ভাগ্যবান। পুরো পাড়া মহল্লার মধ্যে কোনো মাইয়ার জামাই কোনো শাশুড়ির 1 লাখ টাকা ক্যাশ দেয় নাই। আম্মা, কিচ্ছু ভুল হইতেছে। ওই যে স্বর্ণের চেনটা দিছি ওটাও বলেন। ওহ, চেনটাও কিন্তু নিম্নে 5 লাখ টাকার নিচে কম না। এত ব্যয়বহুল চেন 3টা তালা মাইরা রাখছি। তোমার কি মুরদ আছে? হ্যাঁ, ময়লা কাপড় চোপড় পইরা আমার ঈদের দিনটা মাটি করতে আইছো? আশেপাশের কেউ দেখলো তো আমার মান সম্মান নিয়ে টান পড়বো। না না, তোমার এই নোংরা কাপড় চোপড় দেখলে আমার ছোট জিজ জামাই আমার ঘরে ভাত খাইতো না। আমি আমার ছোট জিজ জামাইরা হারাইতে চাই না। আমার পেটের পোলা থাকলেও আমার ছোট জিজ জামাই লাহান এত খরচ করতো না। ওরে আমি মন দিয়া তাহাজ্জুদে দোয়া করি। আর তোমাগো লেগে আমার দোয়া আহে না, বদদোয়া আহে। তোমাগো মতো গরিব আমাগো ঘরে চলাফেরা করলে পাড়া মহল্লার কাছে আমার মাথা পুরা কাটা যাইবো। আমার ছোট জিজ জামাই যে কত বড় লোক, লাখ টাকার জুতা পরে, লাখ টাকার ঘড়ি পরে, আর শাশুড়িরও দিছে 1 লাখ টাকার সোনার আংটি। তোমার কি মুরদ আছে? হ্যাঁ, 10 টাকা চিরুনি কিনা দেওয়ার তো তোমার মুরদ নাই। তোরা 4 বছর আগেও যে ফকির নিয়েছিলি, এখনো ওই ফকির আছস। ও বুঝছি, খিদা লাগছে তো তোগো এই ময়লা দুর্গন্ধ কম দামি কাপড় পরা আমার খাবার টেবিলে আমি যাইতে দিব না। কেন? আমার ছোট মেয়ের জামাই ঘৃণা করবো। আমার ছোট মেয়ের জামাই লাখ টাকার পোশাক পরে আইছে, লাখ টাকার একটা পারফিউম দিয়ে আইছে, হেডি সহ্য করতে পারবো না। আল্লাহর রাস্তে দুগা খানা দিতাছি, খাইয়া সুন্দর মান সম্মান মতো বাসায় যাও। আশেপাশের কেউ দেখলে আমার মাথাটা কাটা যাইবো, আমি কাউরে চেহারা দেখাইতে পারব না। হ্যাঁ আম্মা, আপনি যা বলতেছেন সবই ঠিক। আপনার কথা আমার কথা একই কথা। কিরে বড় আপা, তোর এই অবস্থা কি লেগা? আমি কইছিলাম না যে প্রেম করতেছো একটা ভালো পোলা দেখা প্রেম করো, আমার মতো না। আমার জামাইয়ের কত টাকা, আমার কত ভালো রাখছে, কত কিছু কিনা দেয়। আর তুই তুই এগুলা কি পড়ছস? তোরে কেমন ফকিন্নির মতন রাখছে, ফকিন্নি কোন হানকার। আগে বুঝা শুনা কাম করতে হয়, বুঝছস? জীবনে অনেক বড় ভুল করছস। বোন, তুই আমার ছোট বোনে আমার লোকে এমন করে কথা কইতেছস? কেন বলতে পারবে না? টাকা, টাকাই সব বলায়। শুনেন, আমার কাছে অনেক টাকা আছে, আর আমার টাকা মানে আমার বউয়ের টাকা। আর আপনি যে কাজটা করেছেন ভুল করেছেন, কারণ এই পৃথিবীতে টাকাই সব। ধরলে একটু ভালো করে ধরতেন, আমার মতো কাউকে বেছে নিতেন। শুনুন, ওনাকে ধরেছেন, ওনার মধ্যে কি আছে? না আছে টাকা, না আছে চেহারা। দেখতে একদম কামলার মতো। আমার ছোট মাইয়া জামাই সব দিক দিয়ে একটা পারফেক্ট কথা কয়। কি ঠিক কইছে না ছোট মাইয়া জামাই? লক্ষ্মী ওর মতো লক্ষ্মী হয় না। আম্মা, আপনার কথা শেষ হয়েছে? হ, কি বা কর কও। ও খিদা লাগছে না? তোগো ফকিরের পেটে তো খিদা একটু বেশিই থাকে। আল্লাহর রাস্তায় খাওয়ান দেয়, এখন দিতেছি। দাঁড়া। আম্মা, আম্মা,
আপনার মনে আছে কতদিন পর আমরা দুজন এ বাড়িতে এলাম? 2 বছর পর। ওইটাও ঈদের দিন ছিল। আপনি আমাকে অপমান করে বার করে দিয়েছিলেন। আমরা গরিব, এই যে এরকম নোংরা জামা কাপড় পরি তো, তাই শাকসবজি আনি না আম্মা। এই যে ব্যাগ ভর্তি, এই যে এই আপনার জন্য এই শাড়ি, আরো আছে সব। না, এই ফল আপনার লেগে। আম্মা, আপনার লেগে নিয়ে আসছি, আরো আছে সব আপনার। আম্মা, মিষ্টি কোত্থেকে নিয়ে আসছি জানেন? আমগা এলাকার সবচেয়ে দামি মিষ্টি। মিষ্টি খান। আম্মা, আমার খামার আছে, আমার নিজের খামারে মাছ, আপনার লাগে নিয়ে আইছি। এই সব কিছু আমি করছি আম্মা। 2টা বছর আমরা দুইজন মানুষ খায় না খায় পরিশ্রম করছি। কেন করছি জানেন? আপনি অবস্থান পরিবর্তন করতে গেছিলেন না, আল্লাহর উপর ভরসা রাখছি। খালি আল্লাহর উপর ভরসা রাখছি আর নিজে পরিশ্রম করছি, আজকের এই পজিশনে আসছি। এই দেখেন, ও স্বর্ণের চেন পরে এখন, সব ওর কাছে আছে, দামি শাড়িও আছে। কেন এমনি করে আসছি জানেন? আপনি আগের মতোই আমগুলোকে ব্যবহার করেন কিনা এটা দেখতে। আপনি কি মনে করেন খাইতে আসছি? আমার খামারে 10 জন লোক কাজ করে, ওগো ফ্যামিলি চালায় আমি। আপনার মায়ের বাড়িতে কোনো কাজ করে না, কাজ করতে হয় না, ওর সব আছে ওর। তারপরও ও আপনার কাছে আসতে চাইছে ঈদের দিন। কেন আসতে চাইছেন? আপনি তোর মা। ও আমারে খালি কইছে যে চল একবার যে মার সালাম করি। আপনি কোন তো আপনাদের সালাম করার মতো অবস্থানে আপনি আছেন নাই? এত অহংকার আপনার আম্মা, হ্যাঁ? এই ছোট জামাই নিয়ে কিসের অহংকার করেন? আম্মা, আমি অশিক্ষিত না, আমি ইন্টার পাস। সরকারি চাকরিতে কত বেতন স্কেলে কেউ কত টাকা পায় আমি জানি। আম্মা, আপনি ছোট জামাই কি করে জানেন? ও কত বড় অফিসার, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক। সরকারি চাকরি করে, কত বেতন পায় জানেন? ওর বেতন স্কেল 13,775 টাকা। সব কিছু মিলাই যে পায় ও 30,000 29,000 টাকার মতো। এত কিছু আসে কোত্থেকে কইতে পারেন আপনি? জানেন তো না। একটা সোনার চেন দিছে, একটা আংটি দিছে, ভালো ভালো বছরে একবার নিয়ে এসে খাওয়াইতেছে, তাতে আপনি আকাশে পা দিচ্ছেন। উচিত না মা? ঘুষখোর উনি, ঘুষখোর। কি কমু? আর আপনি আমারে কন ফকিন্নি? আমরা ফকিন্নি না। আল্লাহ রহম করছে বলে আজকে আমার এই পজিশনে আসছি। আমি কিন্তু এখানে হেঁটে আসি নাই। আমা, এই লুঙ্গি পরে আমি আর এমন চলি না। আপনার মেয়ে এই শাড়ু পরে না। এখানে আসছি, হাঁটে আসি নাই আম্মা, গাড়ি নিয়ে আসছি। দূরে রাখছি কারণ আপনি যদি দেখে ফেলেন, আপনি তো আগেই ওইটার আশা করে বসবেন। কারণ আপনার লোভ, প্রচন্ড রকম লোভ। সন্তানের ভালোবাসার প্রতি আপনার কোনো লোভ নাই। আপনার টাকার প্রতি লোভ, আপনার জিনিসের প্রতি লোভ। আর এই যে ঘুষখোর, এই ঘুষখোর অসৎ পয়সা ইনকাম করে, বেশি দিন থাকবো না। আল্লাহ অসৎ লোকের সাথে কোনো দিন থাকে না। অসৎ লোকের বিচার আল্লাহ এই পৃথিবীতেই করে। চলো আসেন মা। এই পবিত্র দিনে আসছি, মার একটু সালাম করে যাই। থামো, কই যাইতেছো? তোমার আম্মার এখন অহংকার যায় নাই। অহংকারী মানুষ আল্লাহ পছন্দ করে না। আর আমরা কি? আপনার তো লোভ বেশি, খায়েন ঘুষ শরীরে নিয়ে খায়েন। চলো। কিছু শাশুড়ি আছে যারা আমাদের এই গল্পের মতোই অহংকারী হয়। তারা অর্থর সম্পদ দিয়ে মানুষকে মূল্যায়ন করে, কিন্তু এটা কখনোই উচিত নয়। আজ যে গরিব ভাগ্যের চাকা ঘুরে সে কোনো একদিন বড়লোক হতেই পারে। তাই কখনোই কারো খারাপ পরিস্থিতিতে অপমান অবদস্থ করা তাকে ঠিক নয়। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবো না। পেজটি ফলো দিয়ে রাখো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।